কসম কই আমরা দিদার ভাই আইবা বুঝছেন কি রে ভাই সকাল থেকে ঘুরাচ্ছেন খালি চার দোকানে এইখানে সেখানে আপনার লোক কই ভাই বিচারা তো লাগে আমরা দিদার ভাই খুব ব্যস্ত মানুষ এত ব্যস্ত কি কাজ করা যাবে তাই জানো সব কাম কাজ গোছাইয়া আর আইবা আর আমরা আর কোনো সমস্যা নাই আপনার আপনার সমস্যা এখান তো সমাধান দিবা আপনি একটু অপেক্ষা করুন আপনি যদি না পারেন আমাকে বলেন আমি অন্য জায়গায় আরে ভাই ওই একটু আগে তো ভাই লোকে ফোনে মারলাম ভাই তো কইলে আইডিয়া বুঝছেন আইবা আইবা তোরা একটু তোরা ও রাস্তা গাইরা মাতবো না আমরা বলি আপনার কাম হইব আপনি একটু টেনশন করেন না বুঝছেন নাকি দাও ঠিক আছে হ্যালো কিতাব আসা দেখালি ভাই পাগল হয়ে গেছো নিবা আমি বিমান না ট্রেন যে আমি উড়িয়ে আইমু আমার তো আইবার সময়টা দিতা আমি তো আইতাম আহা বললার আরে ভাই তোমার আমি ঠিক শিখাই দিছি না বললার কিলা রাখা লাগে চা খাবা গো ফরো ও পুরা তারা করবো না আমি তো আইতাম আমার আইবার সময়টা দেও ঠিক আছে আচ্ছা 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 একটু ফিটিং ফাটিং দিয়ে রাখো না কেন মিয়া তুমি কিলা সিস্টেমে দূর রে বা নি আচ্ছা আচ্ছা আমি দিব না বিল খাওয়া আচ্ছা আপনি 1 মিনিট ফোন কাটিয়ে চুন যে জায়গা ভাই আইডিয়া দিদার ভাই আইডিয়া বিচারা বিধি মানুষ কত জাতর কাম কাজ লইয়া যায় ঝামেলা তখন কিতাব আসা দেখ মিয়া তোমার ফোনের জ্বালা আমি পাগল হয়ে গেলাম আমার কত টাকার কাম কাজ আমি এটা ক্লিয়ার করতাম পারলাম না খালি তোমার ফোনের জ্বালায় কিতা করা ভাই ভালো আছেন দেখছেন ভাই আমি তো কইছিলাম দিদার ভাই খুব ঝামেলার মানুষ তাই না ভাই আইবা ওই তো কোটি কোটি টাকার কাম পালাইয়া তাই না আমার অনেক কাজ ভাই আসলে কিছু দায়িত্ব লইলে তো এটা কিছু পরিপূর্ণভাবে কাজ করা লাগে এর লাগে আমি একটু ঝামেলা করে গেছিলাম কিছু মনে নেই না জান আমার তো লেটে গেছে রে ভাই ঠিক আছে না দেখছেন তো ভাই বাইরের ভাষায় বুঝা যান না আপনি সিলেটি করি আচ্ছা ভাই আপনি আমরা সিলেট আইছেন আচ্ছা হোক আছে না আপনারে আমরা কিতা হেল্প করতাম পারি ভাইজান একটা বিষয় আপনাদের খুব হেল্প দরকার আমার কি আপনি কিছু বলেন না নাকি বলছি ভাই আপনারে ফোনে কইলাম না নি কিছু তাই না আমরা ক্লায়েন্ট এই বেটা ক্লায়েন্ট যখন আমরা ক্লায়েন্ট আমার এক জায়গা কই লইব নি আমার পুরো বিষয়টা তো বুঝাইয়া হওয়া লাগবো হোকা চাই খার গড় বাঙ্গা লাগবো খার গড় আগুন দেওয়া লাগবো ভাইজান আমি কাজলি নামে একটা মেয়েকে ভালোবাসতাম এখন তার বিয়ে হয়ে গেছে আমি তার সংসারটা ভেঙে দিতে চাই খাজলি কিতাবে খাজলি আমরা রহিমন ভাইয়ের বউ নেইনি হয় এর লাগি তো তান্ডা লইয়া আইলাম ও আচ্ছা আপনি ভালোবাসতা নাইনি আপনি কিতা একতরফা খালি ভালোবাসিছেন না হেও আপনার বাসিছে আমি ভালোবাসতাম কিন্তু সে আমার অনেক টাকা পয়সা নষ্ট করছে ও আচ্ছা তার মানে আপনি রিটার্ন চাইয়া আমি চাই না সে সুখে থাকুক সে আমাকে দুঃখ দিয়ে সে সুখে থাকবে সেটা আমি চাই না আমি চাই তার সংসারটা ভেঙে যাক কিতারে আর কিতা করতা ভাই তুই আর বাঙ্গিল কুয়া আচ্ছা ভাই আপনি তো দেখতে উনতে খারাপ নাই খুব একটা হ্যান্ডসাম পুয়া তে আপনার লগে দূরে লাগলো না কেন আরে ভাই সমস্যা কিন্তু একটাই ওই যে আমি বাহিরের লোক আমি সিলেটের লোক না ওরা আবাদি বলে আমাকে জানে কিন্তু আমি ওকে খুব ভালোবাসতাম না বাসা দেখ মিয়া কষ্ট অনেক বড় কষ্ট হয়েছে মানুষটা কে ভাঙ্গা যায় তবে ভাই ভাঙ্গা ভাঙ্গিতে একটা অনেক খরচ আছে খরচ মানে কি টাকা লাগবে না ও দেখছো বুদ্ধিমান পুয়াটা বুদ্ধিমান বুঝলো না এরা কিন্তু বুঝছে না দেখো টেক হইবার আগে টেংরা ঠিক আছে ভাই তুমি ভাই ওই টাকা পয়সা লাগবে একটু ভাই টাকা ডাজন্ট ম্যাটার যত টাকা লাগে দিব যত টাকা লাগে বলতে এখন যদি কই আমি আপনারে আমার 1 কোটি টাকা লাগবো আপনি দিতে পারবা আরে ভাই এটা কি 1 কোটি টাকার কাজ সবকিছু তো একটা লিমিট থাকে আপনি লিমিট অনুযায়ী চান আমি আপনাকে দিয়ে দিব তে আর যত টাকা লাগে কই না ভাই আরে জাস্ট ভাই এটা তো কথার কথা বললাম ভাই মালদার ঠিক আছে 50,000 টাকা লাগবো দিতে পারবা ব্যাপার না শুরু করে দাও ঠিক আছে তুমি আমার টাকা রেডি করো এখন দেও আমি এই মাত্র যাই মুখ গিয়ে একটা মিস কল দিমু সংসার মা গিয়া খান ওকে ভাই কইছিলাম না নি ইতা লাগি বাঙ্গা ভাঙ্গিতে আমরা দিদার ভাই খুব অভিজ্ঞ ভাই আপনি আজকের ভিতরে দেখি লিবে একটা মিস কল দিব না আজকের ভিতরে হইলে বেশি গরম হয়ে যাব ও 2 দিনের ভিতরে আপনি দেখবা খাজলির সংসার ভাঙ্গিয়া আপনার কাছে আচ্ছা আরে না ভাই আমার দরকার না আমি চাই শুধু জাস্ট সংসারটা ভেঙে ও সংসার ভাঙতো তাইলে তো এটা আরো সহজ কোনো ব্যাপারই নাই নগদ দেখলি ভাই আরবার টাকা রেডি আছে তো ওকে চলো আমার লগে চলো আম্মা
তুমি হাজি বাড়ি সকালবেলা কই যাও? আম্মা আমি একটু বাইরে গেলাম, কিছু খাম আছে। বার হইয়া যাইতে? তুমি একলা বার হইয়া যাইতে? না গো আম্মা, আমার লগে আরো জন আছেন, আপনি চিন্তা করেন না যেন। আচ্ছা আমার ইমন কই? তাই তো অফিসে গেছেন কি আম্মা? আম্মা আপনি তাহলে কোনো চিন্তা করবা না, আমি রান্না বান্না করিয়া গেছি, টেবিলও ধোয়া আছে ওষুধ। আপনি আমার যদি লেট হয়ে যায় আপনি ওষুধ খাইলেন যেন, টাইম মতো ওষুধ খাইলেন যেন। আমি ওষুধ থইয়া গেছি টেবিলে। ভাবি আমি রেডি, আইয়ুকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিটা গো তারে তোমার লগে যাই কেন আমার দিকে বললা? আম্মা যাক তো কইলাম, এখন তাই করে লইয়া যাইব। এ তারে তুই কি জানিস নানি? ও বেটা তুই অফিসে যাই দে নানি। জি না খালা, আজকে আমি অফিসে যাইলাম না, আজকে বাইরের কাছ থেকে আমি ছুটি লইছি। ছুটি লইছো? ছুটি লইয়া কই যাইতে বেটা? আম্মা আমার লগে যাইতা। তোমার লগে যাইতা কেনে? হে তোমার লগে যাইতো কেনে? তুমি আমার মন দেখো না কেনে? আম্মা তান্ডে লইয়া গেলে তো হইতো না, আমার দরকার তারেক ভাই লগে। তুমি তারেক লইয়া তোমার কি দরকার? দরকার তো থাকতো আমার মন লগে। আম্মা আপনার পরে বুঝিয়া কইলে তখন বুঝবা না, এখন যাই দি সময় কম। তারেক ভাই এই আচ্ছা খালা, আল্লাহ হাফেজ। আম্মা ঠিক মতো ওষুধ খাই যেন। আল্লাহ হাফেজ। মাই গো মাই, তুমি যে ঔষধ দিয়া গেছো ঔষধ না খাইয়ে আমার পেশার বাড়ি গেছে। আল্লাহ আমার মাথার মাঝে এমনি উড়ানি, মাথা উঠা জাম লাগি দিয়েছে। বাপরে বাপ, দেখলাই বেটির তার এক লোকে দরকার। আব্বা দেখলাম তো জায়গাটা সুন্দর আছে, তখন কাগজপত্র কিটা ঠিক আছে না আব্বা? ওই ওই কাগজপত্র ঠিক আছে, আমি বালা করে দেখছি। আর মরুজি জায়গা তো বেজাল থাকার কথা না। কোনো বেজাল নাই? না না না। তে আব্বা যেহেতু আপনি করা কোনো বেজাল নাই, তাইলে ওখানেও ফাইনাল করি লৌকা। আচ্ছা আর আমি তারেক রে টেকা দিয়া ফাটাই মনে, আপনি তার কাছে কাগজপত্র দিলেন জানো? কিন্তু তারেক কেনে বাবা? তারেক আমার বিশ্বস্ত মানুষ, আর আমার সকলটা হে দেখাশোনা করে। হে যদি ওকে কয় তাইলে আব্বা আমি জায়গা লইলিমু, তারে আমি ফাটাই মনে, তারা কাগজপত্র দেখান জানো। হে দেখতে শুনিয়া সকলটা ঠিক থাকলে জায়গা এখন লইলিমু আব্বা। দামান বেটা বড় কষ্ট পাইলাম রে বা। আমি তোমার হোর, আমি কইলাম যে জায়গা সকলটা দেখছি আমি ঠিক আছে, তারপরও তুমি কইরা তারেক আইতো। আব্বা এখানে আপনি মাইন্ড করে রাখেন, জায়গা জমির ব্যাপার সেবার আব্বা, এটা একটু দেখতে শুনিয়া কিনা বালা। আর তারেক এটা সম্পর্কে খুব বিজ্ঞ, এর লাগি কইরাম হেদিন দেখতে শুনিয়া দেখে সকলটা ওকে আছে তে লইলিমু। কেন আপনি মাইন্ড করেন না জানো আব্বা, বুঝুন জানি। তখন আপনি যদি কিনার বাদে দিন দেখা যায় কোনো বেজাল, আপনি খামোখা মন খারাপ করবা, আমারও মন খারাপ হইব। এর লাগি চাইরাম না এটা আত্মীয় স্বজনের মাঝে কোনো মন খালাখালি হোক আব্বা। ঠিক আছে দামান বেটা, তোমার যেখান ভালো লাগে ওখান করো। তবে একখান কথা, হৌর হিসাবে দাম পাইলাম না। ও কিতা কইলা আব্বা, দাম পাইলা না? আমি কিতা আপনার লগে কোনো বিয়াদবি করলাম নি? বেয়াদবি নাই রে বউ, তবে বিশ্বাস করলে না। আর তারে কইলে তোমার কর্মচারী, তারে তো অত বিশ্বাস করা ঠিক নাই। আব্বা তারেক আমার খালি কর্মচারী নাই, তারে আমি আমার বয়স চৌকে দেখি, হে আমার খুবই বিশ্বস্ত। এটা নিয়ে আপনি টেনশন করেন না জানো, হে খুব ভালো মানুষ। বাল্লা মানুষ দেখতে তো ফাঁক মুসল্লি, আসলে তো এন্ডা চূড়া। জি না আব্বা, আপনার এটা ভুল ধারণা। কারণ হে বালা মানুষ, তারে আমি যতখান বিশ্বাস করি আমার নিজেরই আমি অতখান বিশ্বাস করি না। হে খুবই বালা। বিশ্বাস করা বালা বেটা, কিন্তু অন্ধবিশ্বাস ঠিক নাই, বুঝছো নি? বাদে একদিন ফস্তাইবে কইলাম। আব্বা এটা নিয়ে আপনি খামোখা চিন্তা করবা, এটা চিন্তা বাদ দেউক আব্বা। আচ্ছা চিন্তা বাদ দিলাম, ভালো হইলে তো তোমার বালা। আর তো আমি যখন সকলটা দেখলাম, তারপরেও তোমার তারেকে দেখতো, ঠিক আছে তুমি তারেকে ফাটাইও, আর হে আইয়া দেখবো না আর কি। আচ্ছা আব্বা আমরা যাই গিয়ে ইউকা। আচ্ছা চলো। এই তো দেখি ইমনর বউ, লগে দেখি ইমনর কর্মচারী বিশ্বস্ত তারেক মিয়া। এই লুকাই দিছি, তোমার কাম হয়ে গেছে, একবারে ফাইনাল কাম হয়ে গেছে তোমার। আমার লগে আসসালামু আলাইকুম বাবি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বাবি সাহেব ভালো আছেন নি? বাবা বাবা, লগে দেখি তারেক সাহেব হাওয়া খাওয়াত পারছি না কিতা? মানে কিতা বুঝাইতে চাই রে? দিদা বুঝলাম না, তুই কিতা মিন করি কই রে? হ্যাঁ
হাওয়া খাওয়াত পারিছি মানে না বা তারেক ভাই রাগ করো ওখানে আমরা তো জানি তুমি ইমন ভাইয়ের একজন বিশ্বস্ত মানুষ এখন বিশ্বাস করি কিতা বউরও তোমার তো দিলাইলানি কিতা ইতা তুমি কিতা কো এ হে ভাবি মনে কয় শুনছেন না দিদার ভাই তুমি আর একবার কও এই দিদার কিতা কইরে বুঝিয়া কইরে নি মুকলা কাম দে নাইলে আমারে তো চিনস আমারে এটা কইবার খ কোনো অসুবিধা নাই বাবিরে আর ইমন বাইরে লইয়া একটা কথা কইবে তোর দাঁত ফালাই দিম ও দেব সাইন তারেক ভাই দেখি রাগ করিলি রায় ও বা দাঁত ফালানি তোমার খাম নি কচু ফাতাত পানি লইয়া বেশি রিক্স লওয়া ঠিক না হেসে ফরি দিব কি রে কাজলি কেমন আছো আমাকে চিনতে পারছো ভাবি এরা তো নতুন দেখলাম চিননি ওই আমি চিনি আমি যখন কলেজে পড়তাম তখন তাই নাই আমরা প্রাইভেট পড়াইতা ওহো তো মাস্টার সাহেব সম্মানী লোক তারেক ভাই খালি সম্মানই নাই কিন্তু আর বহুত আছে তুমি কও না কেন আচ্ছা দাও তুমি বাদ দাও শুরু তখন আমিও করছি কিতা কইতে চাইরে কিতা কইতে চাইরে তুই রাজ্য না তারেক ভাই আমি কই ইনো প্রাইভেটে এক পর্যায়ে তার লগে বিয়া ঠিক হয়ে গেছি খালি তাই নিকানোর নাগরিক না হিসাবে বিয়াটা হইছে দিদার একটা বালা খামে বার হইছি আমার মাইন্ড যদি চেঞ্জ হয়ে যায় এই আমরা তিন কথা অবস্থা দেখি এই সামসামি কমাইয়া কর আচ্ছা সামসামি কমাইয়া কর তারেক ভাই রাগলেন তো হারলেন সব জিনিসের রাগা ঠিক না ফট করে যে কোনো জিনিস সিদ্ধান্ত নিও না আমরা কিতাব হইলাম ওখান বুঝো পাগলে কিনা বলে আর ছাগলে কিনা হয় তোমরা আমার কিতাব বুঝাইতে চাইরে হ্যাঁ ঠিক আছে বুঝানো গেলে বহুতটা আমি কইরাম বুঝে তুমি আসো তারেক ভাই ছাগলের তারটা খাইবার পাগলের তারটা বলবো আমরা বালা মানুষ বালা ব্যবহারে সুন্দর করে কিতাব বুঝাইতে চাইরে তারেক ভাই দৌড়িলে আমরা দৌড়ছি নি তো হয়তো আগার খো রাখবো না তারেক ভাই রাস্তার দাঁড়াইলে এটা বহুত কুত্তা আছে গেউ গেউ করবো তাই বলি এই না যে কুত্তার লগে আমরাও দৌড়াইতাম শুনো আমরা যদি তার লগে মাথা যাই আমরা সময় নষ্ট হইব বরং যেটা বালা খামে আমরা বাড়াইছি আমরা খামটা আমরা শেষ ভাবি ওই যে একটা কথা আছে না যে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায় তাই বলে কি আমাদের কুকুরের পায়ে কামড় দেয়া শুভা পায় আচ্ছা 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 বুঝলাম না দিদার ভাই সবাই তুমি এবছর যায়নি তুমি কইলে কুলু কইলেছো তখন দেখা যায় আমরা কুত্তা বিলাই ছাগল সব টাকাইলে গেল কি সাদে খালি তুমি থামরে বা মাথা ফোট করি গরম করিও না তুমি আমার জায়গা থাকলে ঠিকও তুমি আমার এখন পলিটিক্স ব্যবহার করলাই নে এ কুত্তাটা হোক না বিলাইটা হোক এটা তার বিষয়ে হোক আমরা তো খাম হইবার দরকার আমি যে পলিটিক্সে যে খামে আমি আইছি আমার খাম হয়ে গেছে এমন বীজ রোপণ করছি ওখানে বীজ তো নেচেরা উঠবো গাছ হইব ডাল দিব ফুল দিব ফল দিব আর কত তো হইব এক পর্যায়ের সংসার ভাঙ্গে তোস নাস আমার কাজটা হইব না আরে ভাই তুমি দিদারে কাম দিছো তো এরে শুনো আজ পর্যন্ত দিদারর গিরিঙ্গি বাজো কোনো ফেল নাই সব হাম একবারে 100% হইছে তুমি নিশ্চিত থাকো হামও যখন আমার লাগাই দিছো আর তোমার হামও যখন আমি লই দিছি একটু একবারে ফাইনাল লই দিব তুমি তো বিয়া করতাই হ্যাঁ বিয়া করতাই নাই এত সংসার ভাঙতো চাই যায় সংসার মাইঙ্গা তো নস দেখছো নি কিটা পেস লাগাইছি সংসার একবারে যাইবাবি সালিমাটি হই যা ঠিক আছে নিবা ঠিক আছে আচ্ছা শোনো আসসালামু আলাইকুম ইমন ভাই ওয়ালাইকুম আসসালাম কিতা দিদার কিতা খবর খবর আর কইয়া কিতা করতাম রে ভাই ইমন ভাই তোমার ভাইলে আমরা কত সম্মান করি কত ইজ্জত করি কিন্তু একটা জিনিস দেখলাম কিতা জিনিস কিতাবে কইতাম নি আর কইতে নাই কইলেও তো ইমন ভাই লাভ আমার লাভ কিতাব আমার লাভ খাও চাই শুনি কিতাবে কইতাম নি আর ওটা বাকি রাখুন কইলাও তে শুনো কাবাইছা তারেকে দেখলাম বাবিরে লইয়া তো দরিয়া ডলাডলি গোসাগসি হোটেলে গিয়া আড্ডা পার্ক গিয়া ফুর্তি করাই না 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 ইটা জিনিস কিন্তু বালা নাই ইটা কিন্তু একটা ইজ্জত এফেক্ট করে এরে তুমি কিতা কইরাই হুসে মাত্রাইনি খার লগে কিতা মাত্রাই বুঝা মাত্রাইনি খার সম্বন্ধে মাত্রাই শুনো হুশ ঠিক করি মাতো ও দেখো রা ভাই ওনে আমরার কথা গিয়া তোমার ইজ্জত লইয়া টানাটানি ভরি গেছে
তোমার বউরা হাত ধরিয়া যে টানাটানি করে হোটেলে যাইতো পার্কও যাইতো আয় রে ভাই আয় আরো কত স্টিমিট করে আমি তোমার হাসা কথা কইলাম করি অপরাধ হলাম নিবা হট করে রাগ করিলা বন্দিদার তোর কথা যদি মিস হইব তে কিন্তু আমি তোরে কিতা কোনো জানোস নি ভাই ভাই আমার খোলা হাঁটিলিও ভাই এই কিতা মাত না তুই তো মেহমান কিতা মাত না কেন দেখে আইছি না নি না না এই ঠিক আছে আমরা নিজের চোখে দেখছিবা তারা আরো কত যুক্তি করে কত প্ল্যান করে বন্দেবা দিদার তোর দেখার মাঝে কোনো ভুল আছে ভাই দেখার মাঝে কোনো ভুল নাই তুমিও যাও দুই ফারে একটু আফগান গেলে কি স্পিডে গেলে ভাই দেখি ফাইলি ভাই স্পিডে গেলে ভাইলি ভাই বুঝলি ভাই হাসা মাত্রাম না মিশা মাত্রাম বন্দে দিদা তুই আমার হুদাও দিই বাই যাওয়াইস না খাজলের স্বভাব চরিত্র কত বালা আমি জানি উচ্চত নি তাই স্বভাব লইয়া তুই মাতিস না স্বভাব চরিত্র কিতা বাবির স্বভাব চরিত্র ও ভাই আল্লাহ মালিক এটা শুনছেননি খাজলি অর্থাৎ আমরা বাবি স্কুল কলেজও থাকতে ইটিস পিটিস আরো বহুতটা ওমা তুমি কও না কেন আরে ভাই এখন বলে কোনো লাভ আছে এখন বলে কোনো লাভ যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু জানলে একটু আরো ভালো লাভ স্বভাব চরিত্র ওটা আবার কোয়া লাগে নিবা ইটা লুকাই না প্রেম প্রীতি ডাইরেক্ট খইলিতে হয় এ দিদার তুই আমার চকুর সামন্তকে হরি যা নাইলে আমি কোনখান করবো আমি নিজেও জানি না আর তোরে আরো কোনো কথা কইয়া দিই আমার বউ কাজলি সম্পর্কে আর তারেক সম্পর্কে ফার্দার কোনোদিন কিচ্ছু কইবে না হইলে কিন্তু খুব খারাপ হইব আমি তার যথেষ্ট বিশ্বাস করি ও ভাই তারেক লইয়া অত বড়াই কর রায় তারেক অত বিশ্বাস কর রায় ভাই একটা জিনিস জানিয়া রাখিও মির্জাফর আর মোস্তাক কিন্তু যুগে যুগে আয় আর এরা কেন হয় জানো নি বিশ্বাস ওর মাঝে তারা জন্মে এলিছে তাকে বন্দিদার তুই কিন্তু আমার মিজাজ পুরা খারাপ করলিছ ওখানে আমার চকুর সামনে কি ওর আর যদি ফার্দার একটা কথা কইবে তাইলে কিন্তু আমি ওখানে উতরে আত্মর মতো রূপে বুঝছো কিন্তু জাগি ঠিক আছে ভাই আমরা যাইমু কি নে তবে আমরা যেখান কইছি তুমি দুই ফারা গইয়া জানিয়ে গেলে তুমি দেখি ভাই আশা কিছা জাগি রে ভাই জাগি আর কোনো কথা কইছ না আচ্ছা ভাই তুমি যাও কি কবিস কোনা ভাইজান কিছুই বুঝলাম না এটা বিশ্বাসই করলো না আরে ভাই আমরা দেখার বিশ্বাসও করছে না আসলে গিয়া দেখো ভিতরে অবিশ্বাসর বীজে কুরের কইছিলাম না অবিশ্বাসর বীজ বপন করছি আস্তে আস্তে গাছ উপর ডাল দিব ফালা দিব ফুল দিব অলরেডি আমরা আর না দেখাইলেও চলবো সংসার ভাঙ্গা খান কাজ হবে তো একবারে কইছিলাম নানি আমার টালটি বালটি বাজে কোনো বেশ সময় না একবারে সুরমাসুর হই লাগে ঘর লাগাই এখন টেকারে দিব আমার লগে চলে উঠালো খাইবো দিবার দিবার মুখ দিদারে যে কথা কইল আল্লাহ জানে যদি তার কথা হাসা হয় তাহলে তো আমার দুই নেতা আমরা সমান ইদানিং তারেকে খুব ঘন ঘন ছুটিল খাজুলির মধ্যে তুই বুঝলাম না আল্লাহ জানে আমি তোমার জেলাখান প্ল্যান দেখাইছি বা বুঝাইছি তুমি এর ভিতরে যাবাই এর বাইরে কিন্তু যাইবাই না ঠিক আছে ভাবি আমি তো আপনার প্ল্যানের বাইরে যাইরা মনা বা চিন্তাও করলাম না আমি চিন্তা করলাম একটা যদি বাইয়ে বুঝিলাই তখন কিটা করবে আল্লাহ মাবুদ আমরা এমন ভাবে চলাফেরা করবো তাই বুঝতেও না তাই বুঝতেও দিতাম না তুমি তা লইয়া চিন্তা করিও না আমি আছি সামলাইম ঠিক আছে ভাবি আমি আপনি জেলা কইছেন ঠিক ওলাখানো কাজ করবো এর বাইরে আমি কোনটা করতাম না দেখ রাই নি কারবার তারা বুঝি ওটা প্ল্যান করে আমি বুঝতাম না কারে বিশ্বাস করতে হয় বুড়ি অত বিশ্বাস করি আর তারিখে আমি অত বিশ্বাস করি আর তারা কি যা প্ল্যান করে আমারে লুকাইয়া তে ঠিক আছে ওটাও ফাইনাল ওকে ভাবি ওটাও ফাইনাল ভাবি আর একটা কথা কোনো অনুষ্ঠান করতাম না 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 কোনো অনুষ্ঠান করা যাইতো না অনুষ্ঠান করলেও তাই বুঝিলেইবা তাইলে কিটা করা যায় তুমি তোমার গিফট কিনবা আমি আমার গিফট কিনব ইয়েস বাদে ও দেখ রাই নি কারবার তারা অনুষ্ঠান পর্যন্ত গেছে কি আর আমি কিচ্ছু কইতাম পারি না হায় রে হায় তখন আমি কিতা করতাম তারা কি জাত প্ল্যান করে তখন ওর গিফটও কিন্তু এত না কিন্তু গিফট দিত আমি অত বোকা তারা আমি অত বিশ্বাস করছি আর তারা কত তা করে কত প্ল্যান করে আর সহ্য করার মতো নাই একটা না একটা ব্যবস্থা করতেও হইব তা কথা কিতা আমার তো ডরখরের খালার লাগে ইমন ভাই রাম্মা যে চালাক তাই যদি বুঝিলাই না 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 তান্ডে বুঝাইলে তো সব গুড় মাটি হইব
তাহলে কোনোভাবেই বুঝান যেত না, প্রয়োজনে আমরা অভিনয় করিয়া যাইব যাতে তাই বুঝই না। ইয়েস, আমরা এমনভাবে মানে কথাবার্তা কইমু যাতে কেউ বুঝতে পারে না। হ্যাঁ, বেফার কিতা কয় আমি বুঝতাম না, আম্মাও বুঝতাম না, কিতা খরের বুঝলাম না, বিষয়টা কিচ্ছু বুঝলাম না, আমার মাথার তো কিচ্ছু ঢুকেন না, কিতা করে তারা। ভাবি, এভরিথিং ইজ অলরাইট, ঠিক আছে? আপনার চয়েসের কিন্তু জবাব নাই, আপনি শুধু গিফট পছন্দ করে দিবা এবং তার লইলে গিয়া, ঠিক আছে? তাইলে ওখানে শপিং শেষ করলি, ওকে? ঠিক আছে ভাবি, আর আমরা মানে থাকলো বিষয়টা। হ্যাঁ, বিশ হাজার টাকা তুলছে, কার তো তাকে কাজলের কাছে। ও কত সময় আমার মাথার ঢুকছে, কত প্ল্যান, গিফট কিনা, তো আমার টেকা দিয়ে রঙ্গরস করো। হ্যাঁ, দেখাই নি কারবার। ও বুদ্ধি প্ল্যান চলে রে, আমার টাকা দিয়ে তারা ফুর্তি করে। আজকে বাসার যাই, এর একটা বিহিত হইব। দেখো সাইডে বাংলা বিয়ারে তো বলা যে বেশি ভালো ইয়ে দিল, কখন পর্যন্ত আইবার সময় হলো না। বাপরে বাপ, কত সাহস পেলি। আমার ফুয়া আইবার টাইম হয়ে গেছে, তাই খেয়াল নিয়ে আসে আমি একবার খাইলাম না এরও দিলাম না। কিটা বেটাই তোর তো মন খারাপ থাকবে, অফিসও কিটা খাবার চাপ বেশি নেই। আম্মা খাজলে কই? বেটি যে সকালে তারেক লোকে বার হইয়া গেছিল, কখনো আইবার নাম গন্ধ নাই। আইবা কিনা তাই তো আমারে সারা বাক্কা গুড়া গুড়ি শিখিলিছ। ই কিটা খুশ বেটা, বেটি কিটা তোরে খুইয়া গেছিল, আমি তো মনে করছি তোরে খুইয়া গেছো। না মা, আমার কিছু জানাইছ না। আচ্ছা মা, তুমি তার দেখলা বাড়ি দেখতে লাগলে কোথায়? ইয়া আল্লাহ মাহবুদ, আমি মনে করছি রে বাবা তোরে খুঁজছে, এ লাগে বেটি আমারে খুঁজছুন না বার হইয়া গেছো। দেখলাই নি একলা একলা তাই বাড়ি গেল না। ইয়ে তুমি দেখি আজকে কত তাড়াতাড়ি আইছো? তাড়াতাড়ি না, জেলা হামেশাই হলো গেছি। আচ্ছা আসুন, তুমি একটু তোমার লোক একটু মারতেছে। দেখলাই নি খাইবার, আমার ফুয়ার গুসায় তো মনে হইল বেটি লোকে এক মারতেও না, কখন ডাকলিতেও গিয়ে হামাই গেল অন্দর মঙ্গল। হায় রে খাইবার, আমারে দোষী বানাইয়া বিচিন্তা আমার ফুট। যত দোষ নন্দ দোষ, মাইয়ে বাচ্চুন মাইয়ে করছেন, মাই দোষী। দেখলাই শপিং ব্যাগ আতো শপিংও গেছি, প্রশ্ন করে দিলে কি তুইছে? ও আচ্ছা, শপিং আসলে তে শপিং করলে টাকা পাইলে কই? অ্যাকশন। ইয়ে টাকা পাইলাম কই? কি জাত মাত মাতো তুমি? না মানে কই আর অন্যদিন তো শপিংও যাই, তুই আমারে সারা তুমি যাও না, টাকা পয়সাও চাও, আজকে আমারে সারা গেলাই কি আর শপিংও করে দিলাই। প্রতিদিন যে তোমার ওরা শপিংও যাওয়া লাগবে এমন কোনো কথা আছে নি? হ্যাঁ, আর টাকা পয়সা পাইতাম কই? তোমার কার্ড আমার কাছে আছে, আমি কার্ড মারি টাকা তুলছি। ও আচ্ছা আচ্ছা, এই কাহিনী। আচ্ছা তুই কিতা শপিং করলে দেখি একটু। না না না, তোমার দেখাই যেত না। দেখো আমি এখন টায়ার্ড, আমার গোসল করিয়ে ফ্রেশ হওয়া লাগবে। খুব টায়ার্ড লাগে। দেখ রাই অবস্থা, আমার গিফট দেখেন যেত না, এর মাঝে কইরা ট্রাইড গোসল করিয়া ফ্রেশ হওয়া, কি অবস্থা। যেটা বুঝার আমি বুঝে নিয়েছি, আমিও বুঝাই সময় হোক। আমি যাও খামটা জেলাও শেষ করবাই।
ফাইলটাই দেখ ভাই জায়গা জমি সকলটা ঠিক আছে নি কোনো বেজাল আছে নি ওগু শেষ করিয়া আনলে না নি বাদে আমার কল দিবা তুমি ওখানেও যাই ভাই ভাই এখনো যাওয়া লাগবে নি কইলাম তো খুবই জরুরি যে ওখান না গেলে হইতো না আমার তো খুব একটা জরুরি কাম ভাই আজকে আমার ছুটি দেওয়া লাগবো কামটা আমি ফরে করা লাগবো বুঝলাম না রে তারে আমি তোরে কইরাম আমার ইম্পর্টেন্ট কাম আর তুই করে তোরে ছুটি দিতাম বুঝলাম না কিচ্ছু কিতা খসাই তোর অত জরুরি কাম ভাই আসলে কাজটা আপনারে খোয়া যাইতো না আমার আসলে খুব ইম্পর্টেন্ট কাজটা বুঝছেন নি আমারে খোয়া যাইতো না তে তো আমার সন্দেহটা ঠিক আছে হে কইর জরুরি কাজ কই যাইতো না কাজলিরে লইয়া কোনো কোনো পারইতো আজকে গিয়ে দেখাও লাগবো হে কই যায় ভাই কিতা চিন্তা করেন ছুটিটা আমার জরুরি দরকার আমার এখনই যাওয়া লাগবে ভাই না চিন্তা করা মহনো আমি তোরে কোনো অর্ডার করলি তোর যত ইম্পর্টেন্ট কাম থাকো সকলটা ফালাই আগে আমার অর্ডার পালন করস আর আজকে কইরে তোর জরুরি দরকার তুই যাইতে আচ্ছা ঠিক আছে যা থ্যাংক ইউ সো মাচ ভাই আমার ছুটি দেওয়ার লাগে আপনি তো জানেন না আমার কত বড় উপকার করছেন ছুটি কাটিয়ে থ্যাংক ইউ ভাই আবার থ্যাংক ইউ ছুটি দেওয়ার মানে যে কিছু না তারে আজকে আমার ফলো করাও লাগবো কে কই যায় দেখো সাইডে বা তারিক ভাই তুই তো লেট করে ফেলো আমিও কি কষ্ট করে আইছি আমি জানি মার চোখ ফাঁকি দেওয়া কত টাফ একটা ফোন দিতাম না ফোন দিয়া গীতা করতাম ফোন তো ধরতাম যদি তার লগে তখন না তাই কোনো খামে ফাটাই দিলাম এটা তো কথা না আমার তো কইলে হাইরা এদিকে আম্মা যদি কিছু কই গেলাম খেনে গেলাম কত প্রশ্ন করেন আল্লাহ আম্মার চোখ ফাঁকি দেওয়া অত টাফ তারিক ভাই আইও রে বা দরাটা খাওয়াইও না আমি চাই না দরা খাইতাম তো প্ল্যান করলাম আল্লাহ আমার প্ল্যানটা যেন সাকসেস হয় সরি ভাবি তারিক ভাই ও তো লেট ভাবি আমার কোনো দোষ নাই জানেনি বাই লগে আসলা ওহো এর মাঝে আমি চান্স তো কাইতাম ছুটি লইতাম এর মাঝে বাইয়ে কইনো তান খুব ইম্পর্টেন্ট একটা কাজ আমি যাওয়া লাগবো আল্লাহ এখন আমি কিতা করতাম আমার মাথায় কাম করেন না পরে আমি কইছি ভাইয়া তুই আমার আমার তো ভেরি ইম্পর্টেন্ট আমার ছুটি দেওয়াও লাগবে পরে দেখলাম কিতা চিন্তা করিয়া হইলা আমার কাজটা যখন তুমি করতে পাররাই না আর তোমার খুব বেশি জরুরি দরকার তুই আর যাও কিতা করো যাই হোক তুমি কিন্তু তোমার বাইরে বোকা বানাই আইতে পারছো দেখ রাইনি কারবার ওনি তার জরুরি দরকার আমি কইলাম আমার কাম করতো আমার কাম তো ইয়া হে আইছে আমার বললোকে দেখা করাত ওর বউরে বা কিতা কইতাম তারেক ভাই লুকুচুরি বহুত হইছে আর না আজকে তারিখটা তো মনে আছে ও একটা কথা হইলে ভাবি আজকের তারিখ কইরাই মনে আসেনি আজকের তারিখ বলার নি খসাই না 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 তুই ঠিক আছে আজকে রাতকে 12টার আগেও কিন্তু সব কাম সারিলি তুই অবশ্যই ভাবি আমরা যে এমন একটা চাইল চালিয়া জিনিসটারে এই পর্যন্ত নিয়ে পৌঁছাইছি আজকে রাতে তা পাস হইব দেখ রাইনি কারবার তারা কর 12টার আগেও কাম সারিল তো কোন কই রাতকে 12টার আগে তারা বাগিয়া যাইতো কি তে তো আমার আগেও গিয়া বাড়িতে টাকা দরকার বাড়িতে কেউ কিতা করতাম যার লাগে আমি অত সম্পদ কামাইলাম হে আমার 4000 কি আমার কর্মচারীর লগে যাক গিদ যাক তার নিজেরে খুব চালাক মনে করেন আজকে না বুঝতা যে কাজলি কত চালাক জি হয় ভাবি কারণ তাই তো বুঝলা না যে কুনানোর পানি গিয়া কই পর্যন্ত করা চলো 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 ওকে না আর সহ্য করা গেল না এখন একটা ব্যবস্থা করতে হইব তাই বাজ্ঞা যাইবার আগেও আমি তাই ডিভোর্স দিলাইম আর তারেকে আমি চাকরি থাকি বরখাস্ত করব কারণ হইল আমি খেয়ের কথা শুনছি না ও তারেকর লাগে আমার হৌরোর কথা শুনছি না আর প্রতিবেশী খেয়ের কথা শুনলাম না তারেক কত বিশ্বাস করলো আর এই হলো আমার লোকে ধোকাবাজি করলো না হুট করে যদি ডিভোর্স দিলাই সব দুষ্ট আমার উপরে পরিচিত করে তার আগে আমার হৌরের বিষয়টা জানানি দরকার
আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। দমন বেটা তুমি আসছো তো? জয় আব্বা, খুব জরুরি এক দরকারের লাগে আইছে। আচ্ছা তুই আগে আও গোড়াও, চাও খাও, ভাত খাও, তারপরে বইয়া বইয়া মাত মাত মনে আইও। আব্বা ওখানে আমি কিচ্ছু খাইতাম নাই, মাতটা আগে শেষ করতে হইব, ওখানেও মাথা লাগবে। অত জরুরি মাত আর ওখানেও মাথা লাগবো? আচ্ছা রিফুত খাও খাও, কিতা কইতা? আব্বা আসলে ঘটনাটা কইতাম কিলা আর নাও কইকিলা। আসলে আব্বা ঠান্ডে লইয়া ঘর সংসার করাটা মনে হয় আর যাইতো না। আমি ঠান্ডে ডিভোর্স দিয়ে লইতাম চাইলাম আব্বা। হ্যাঁ ডিভোর্স? ও বেটা আমার খাতুলি কিতা করছে? তুমি তার ডিভোর্স দিতা কেন? হ্যাঁ এই কিতা কই রে আমারে? ঘটনাটা কিলা কইতাম, আসলে খুব সর্বর কথা আব্বা। সর্বরও করছে তো আমার তো খোয়া লাগবো, আমি গুনতাম হইব না নে আমার বুড়ি তুমি ডিভোর্স দিলাইতে? আব্বা দেখুন আমার যে তারেক, আমার যে কর্মচারী তারেক, তার লগে তাই সময় দেখা করেন। তারেকেও আমার কাছে সময় ছুটি লিয়া যায়, ঠান্ডা লইয়া ইকানো যায় হিকানো যায়, মার্কেটও যায়। এটা আমার অনেকে কইছে, আমি বিশ্বাস করছি না। পরে আব্বা আমি নিজের চৌকি দেখছি, আমার নিজের চৌকরে আব্বা বিশ্বাস হল না। এর লাগে আমি সিদ্ধান্ত নিছি এই ঝগড়া চাটি মারামারি না করিয়া তাহলে আমি ডিভোর্স দিলাইম, অক্টো ভালো হইব আব্বা। ও আপনার কাছে আইসি। ও কিতাব নাইলে রে পুত, আমার তো টেনশনে ফেলাই দিছো, কিন্তু আমার তো বিশ্বাস হন না, কারণ আমার ফুরি তো ইলা নাই। বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু আমার নিজের চৌকে দেখছি, আমার নিজের চৌকে তো আব্বা অবিশ্বাস করতাম পারি না। তুমি নিজের চোখে দেখছো কইয়া আমার টেনশন আর বাড়াই দিলে। হ্যাঁ তোমার আমি বারবার কইছি যে এই তারিখর চরিত্র বালা না, তারিখর চরিত্র বালা না, তুমি আমার গুরুত্ব দিত না, আমার বিশ্বাস করলে না। আর ও তারিখে গুরুত্ব দেওয়া দিয়া আজকে ও সমস্যার সৃষ্টি হইল। আব্বা আপনি খালি তারেকের দোষ না, এখানে আপনার ফুরিরও তো দোষ আছে। আপনার ফুরি কিতা দুধে দোয়া তুলসী পাতেন আব্বা। শুনুক আব্বা, আমি খেউরেও রাখতাম নাই, আপনার ফুরির ডিভোর্স দিমু আর তারেকরে চাকরিতে কিবা করিয়ে দেবো। ওটা জামান তাড়াহুড়ো করিয়া কোনো ডিসিশন নিও না রে বাবা। এটা শুনো আমারে একটু সময় দাও, আমি আমার ফুরকুতার জিকাই কিতার লাগি তা করলো। আমার মনে হর তোমার কোনো ভুল হর। শুনুক আব্বা, আপনি সময় চাইছেন, সময় দেব, জিকার করতা জিকার করতা, কিন্তু ইখান হইবা না আমার ভুল হয়েছে। আমি নিজের চৌকে দেখছি আব্বা। মাথা গরম করিয়া কোনো ডিসিশন নিও না, বুঝছেন? একটা সংসার বাঙ্গা সহজ, কিন্তু বরারে বাবা খুব কঠিন, বুঝছেন? আমি আইরা তুমি কাম করো, আমি নেওয়া পর্যন্ত তুমি কোনো ডিসিশনও দেবে না। আচ্ছা আব্বা আপনি আউকা, আমি এর আগে কোনো ডিসিশনও দেখাম না। গেল আমি কোনটা বুঝলাম না, আমার খাজুলে তো ইলা করার কথা না, কেনে করলো? হ্যাঁ আমি এখন কিতা যে করি। আল্লাহ তুমি দেখো কাবি আই মাইসু বল করে, আর একটা বলার কারণে দামানদা কিন্তু আমার পরিচয় দিতে আমি। হ্যাঁ তাহলে বাইরে বাবিলে শাড়ি দিতে এটা কিতা মাতুন আপনি? আব্বাই কিতা ও বেটি তাই না আমার শাড়ি দা এটা কোন সময় কইলা? দামান আমার বাড়িতে শোন, বাড়িতে গিয়া তারপরে গিয়া হয়ে যাইছে। ইয়াল্লা ইয়াল্লা ই কিতা বেটা ই কিতা হস মানকে ভুল করতে পারে এলা কিছু তো হোর বাড়ি দিতে কিনি আমারও তো কইতা না মুক্তি। আম্মা আমি তাদের লইয়া সংসার করতাম না। ও বেটা ই কিতা হস? আব্বা আমি কি তেমন করছি যে তাই নতুন করে ডিসিশন নিছেন কি? এর মাঝে কইলা যে বাড়িতে গিয়ে কই আইছেন আমার শাড়ি দিবা। ও দামান তো গেলা বাড়িতে গিয়া আমারে কইলা তুই তারেকের লগে কই যাস, শপিং করস, চিন্তা করস আর কতটা বাবিটা কিতা করি আমি আপনাদের কইছিলাম না যে একটা ফেস লাগবো দেখছেন নি ওখানে? এই ফেস লাগতো তারে, তোমরা দুইজনে এখন এমন ভাব করায় যেমন কি বাজা মাছ উল্টাই খেতে পারো না। ও বেটা ইমন আমার এই বিষয়টা খুলিয়া খসাই দে বাবা, আমি তো কোনটাও বুঝলাম না। কিতা কইতাম আমার তারার কারণে আমি রাস্তাঘাটে মানুষকে মুখ দেখাইতে পারা না, তারারে মানছে নানান জায়গা পাইছে, তারার কারণে আমি এখন কিতা করতাম নিজেও জানি না। কেন বেটা মানছে তোরে কিতা হয়? কিতা হইতো তারা নানান জন নানান জায়গা পাইরো, আমার নিজের চৌকি কমাই দেখছি এবং শুনছি তারা প্ল্যান করে তারা বাচ্চা দেবে। এর লাগে আমি ডিসিশন নিছি তারা তো যেহেতু কি তারা যাও কি, এর লাগে আমি চাইলাম ডিভোর্স দিলে কেমন। কিতা কইলে তুমি? ওনি তোমার আমার প্রতি বিশ্বাস আর ভালোবাসা। ছি তুমিও তো নিস, তুমি চিন্তা করলাই কিলান, তোমার চিন্তা তো আইলো কিলান। যারে আমি ছোট ভাই লাখান মায়া করি তার লগে আমি বাগিয়ে যাই মুগি। আল্লাহ সি 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 সি
আমার চিন্তা ভাবনা তো যদি তারাই তোমার মাইন্ড আইলো কিলানি কথাটা ভাই আপনি এই কথাটা কিলা হইলা হোক আছে আজ অতটা দিন ধরে আপনার লগে কাম করলাম কোনোদিন কোনো কামাবে সম পাইছেন নি একটা বার চিন্তা করলা না নি যে ছোট ভাই লেখান যারে দেখুন তারে লইয়া এই কথাটা খোয়াটা আপনার উচিত হয়েছে না ভাই আপনার বিবেকে একবারও বাঁধলো না আমি আপনারে আমার আপন বড় বই লেখান দেখি বাবির আমার বইনর লেখান দেখি আর এই জিনিসটা আপনার মাইন্ডও কিলা আইলো হোক আছেন আপনি এই এখানে খান্দিয়া বাপ জন্মানোর চেষ্টা করিস না তোর উপর থেকে আমার একবার বিশ্বাস উঠে গেছে হুন ঠান্ডা তো ডিভোর্স দিমু তোরেও আমি চাকরি থেকে বার করি দূর বেটাই মুখ কাটছে আমার তো মনে হয় তারা দুজনে করে এক নমুনা আর তুই হলি আর নমুনা ইনার মাঝে গলত কিটা আছে জিও বেআইন সাহেব আমার ফুরির কথায় আর দামাদের কথায় কোনো মিল পাইলাম না আপনি বিষয়টা একটু দেখো কা আব্বা কেন দেখার কিছু বিশ্বাস এমন একটা জিনিস মাটির বাসন না যাই একবার ফুরিয়া ভাঙি আর জোড়া লাগে ভাই প্লিজ ভাই আমার চাকরি থেকে বিদায় করতা করিলেও কা আমার কোনো আপত্তি নাই কিন্তু বাবির নির্দোষ বাবির আপনি ডিভোর্স দিবা না বাবির আপনি ভুল বুঝবা না এই তুই মুখ বন্ধ কর উকালতি করিস না আমার জ্ঞান দিস না এবার মুখ কাটছে আমি উনি জানার চেষ্টা করি বৌমা তুমি হচ্ছে এই বিষয়টা কি আমার আম্মা তাই না আমার কাছে আফসোস করি কইতা তার জন্মদিনের অনুষ্ঠান কোনোদিন পালন করা হয়েছে না ও আমি চিন্তা করলাম যে এবার না হয় আমি একটা সারপ্রাইজ দিই আমি আর তারেকে একটা প্ল্যান করছি যে আজকে তো তার জন্মদিন আজকে না হয় তার একটা সারপ্রাইজ দিই জিও খালা বাবি হাসা কথা হইরা বাবি এদিন আমার কল করে কইস যে ওলা ওলা তোমার বাড়ির জন্মদিন ও কইছি আমি যে সাল খান পারি আমি 2 দিনের ছুটি লইমু ও পয়লা দিন ছুটি লইয়া আমরা একটু বাইরে লাগি শপিং করছি আর বাদর দিন আমরা ছুটি লইয়া আমি আর কি বাইরে থেকে ছুটি লইয়া ওই যে কেক আনছি আর কিছু যে টুকটাক আর কি হাজাইবার লাগে ওটা জিনিস আনছি কেক এখনো ফ্রিজে তো আছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই দেখছো নি দামান তোমার তো কইলাম যে তোমার ভুল আছে আমি তো আমার ফুরির ইলা শিক্ষা দিছি না বাবা আমি আমার ফুরির সুশিক্ষা তুলছি গড়িয়া তুলছি হ্যাঁ এখন দেখছো নি ফাইছো নি প্রমাণ তুমি কিটা বেটাই আম্মা তুমি তার কথা বিশ্বাস করি না তারা নিজের দোষ দেখার লাগি যেটা হাত দিয়ে মাছ না করে ও চেষ্টা করে তুই বেটা খালি উল্টা পাল্টা মাছ মাতো তারা হাত দিয়ে মাছ ডাকতো না তারা দেখান হলো ওখানে আসা তারা আশা করে তুমি বুঝলাইলাম মা বাবারে শুনা আমি কই সেদিন যে আমার বৌমা বাড়িয়ে গেছিল তারিখে লইয়া আমি গুসা করছিলাম আইয়া খালি তারা উঠান বইয়া ওর মাত্রা আইব করলা কিলা তোর জন্মদিন পালন করতা কিটা করতা কেক বানাইতা আমি আমার নিজের খানে শুনলাম খানবার তো বইছি না দূরই বইয়া আমি বুঝি তারা কিটা প্রোগ্রাম করলা বুঝছস আর তুই এখন আমার বউরে ভুল বুঝে আর আমার তারে কাজ অত বছর ধরে আছে তারেও ভুল বুঝে এর মাঝে এসব কি নাচি হৌরে হইতে বউ ছাড়ে দিবে লাগলো মা কিন্তু আমি মনে করি বড় ভুল করে গেছি মা আব্বা তাই যখন আমার অবিশ্বাস করে দিয়েছিল আর তোমার কাছে গেছো কি যে আমার সারি দিবা ঠিক আছে তাই না আমার ডিভোর্স দেওয়া লাগতো না আমিও তার ডিভোর্স দিয়া যাই বাবি ও কিটা কইন বাবি ইয়াল্লা এটা মুখো আনেন না জানো ভাই এক ভুল করে লইছো ভুল বুঝিয়া ভুল করছো এর লাগে আপনিও ভুল করতানি ছি আপনি এটা মুখো আনবা না আচ্ছা এরকম মাই হকলে রাগ করলে ওই করলে দামাদের না ওই এক ভুল করছে তুমিও যদি আবার ভুল করা যাও কি তো সমাধান হইতে না বিআইন আসলে বিআইনে একটা সিদ্ধান্ত দিবা নে কিতা ভাবে দাদা বেটা ফোন মাতো কোনটা মা ওখানে আমি কিতা করতে আর কিতা মারতে জেলা বেড়া লাগাই সব বেড়া সূত্রাও রে বাবা কিতা করতাম কইয়া ধরতে বাপ রে বাপ এত দৌড়বাড়ি গেছে বউরে ডিভোর্স দিলেই দেয় ওখন মাকসা বউ গেছে আর বউরাও গেছে বউরে খুশি করো আব্বা আসলে আমি ভুল করে গেছি আমার মাফ করে দেব কাজলে আমি আসলে তোমাদের লইয়া যে খারাপ চিন্তা করছি এটা করা উচিত হয়েছে না কিরা তোমার কাছে মাফ চাইতাম আমার নিজের কিছু লজ্জা লাগে আমি সরি আছি ওমাই বেটার ভুল বুঝতে পারছেন তোমার মন থেকে বাদ দিলাম যে ভাবি বাদ দিলেও কারণ আমরা তো বিষয়টা গোপন রাখছিলাম ভাই ভুল বুঝাটা স্বাভাবিক আমরা যদি ক্লিয়ার করে নিতাম তাইলে ভাই ওই ভুলটা বুঝলাম এরকম নলে বাবা তোমার এখান কথা হই আর কোনোদিন সন্দেহ করিয়ে কোনো খান বার করবে না সন্দেহ জিনিসটা হলো খুব খারাপ ওই আম্মা ইলা বুলা আর কোনোদিন হইতে হবে আরেকখান কথা রে বাবা আপন মানুষ ফর করার আগে বা সম্পর্ক ভাঙ্গার আগে একবারও জায়গা 10 বার চিন্তা করবে ওরে বেয়ে ঠিক কথা বলছো একটা সম্পর্ক ভাঙ্গার আগে
বালা করে যাচাই বাছাই করবা একটা ভুলোর কারণে জনম জনমের সম্পর্ক মুহূর্তে ভাঙি যায় ওই আম্মা বাংলা সহজ গোড়া কঠিন